আসসালামু আলাইকুম। আজকে আমি এক টুকরা মাছ আর করলা দিয়ে মজার একটা রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তাহলে চলুন দেখে নিই। প্রথমে এখানে আমি করলা নিয়েছি, কয়েকটা মাঝখান দিয়ে কেটে নিয়েছি। আর করলাগুলো পুক্তো নেওয়ার চেষ্টা করবেন, পাকা হলে আরও বেশি ভালো হয়। আর নিয়েছি একটা মাছের বড় পিস আর একটা টমেটো মাঝখান দিয়ে কেটে নিয়েছি, কাঁচামরিচ পেঁয়াজ নিয়েছি। সবগুলো আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এগুলো ভেজে নেব। চুলায় একটা প্যান বসে প্যানটা গরম করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। তেল গরম হয়ে আসলে করলাগুলো দিয়ে দিচ্ছি। তারপর এক সাইড করে আমি টমেটো দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ পেঁয়াজ আর মাছ আর রসুন আমি পরে ভেজে নেব। এখন চুলার আঁচ একদম লো আঁচে করে আমি ঢেকে রাখবো ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি তুলে নিচ্ছি। তারপরে এই প্যানের মধ্যে আমি আরও সামান্য তেল দিয়ে আমি মাছ হলুদ আর লবণ দিয়ে মেখে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আর রসুন দিয়ে দিচ্ছি। রসুন আর পেঁয়াজ এই রেসিপিতে বেশি দিবেন, তাহলে খেতে ভালো লাগবে, করলা তিতা লাগবে না। এখন আমি দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব। আরেকটু নেড়ে চেড়ে ভেজে নেব। হয়ে গেছে। এখন আমি সবগুলো প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। নিয়ে ঠান্ডা হলে আমি কাটা বেছে নেব। তারপরে আমি সবগুলো হাত দিয়ে চটকে নেব। তারপরে এখানে নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা আর লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। আর নিয়েছি সরিষার তেল সামান্য পরিমাণে আর শুকনা মরিচ ভেজে নিয়েছি, দিয়ে সবগুলো একসাথে ভর্তা করে নেব। হয়ে গেল ভীষণ মজার মাছ আর করলা দিয়ে ভর্তা। এই ভর্তাটা গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে, একদম তিতা লাগবে না। যারা করলা খেতে পছন্দ করেন না তারা এইরকম করে ভর্তা করে খেতে পারবেন। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।